দুনিয়ার বুকে যত নবী রসুল আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রসুলকে তিনটা জিনিস দান করেছিলেন। নাম্বার এক, তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ওহী পাঠিয়েছিলেন, যে ওহীর মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ বিরু হবে, সমস্ত মানুষ গায়রুল্লাহ থেকে আল্লাহ রব্বুল আলমিন এক অদ্বিতীয় সেটাকে বিশ্বাস করতে পারবে, সেই রকম একটা গ্রন্থ দান করেছিলেন সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালামকে। নাম্বার দুই, আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা নবীকে উন্নত চরিত্র দান করেছিলেন, যে চরিত্র অন্য কোথাও পাওয়া যাবে না, অন্য কোনো মানুষের মাঝে পাওয়া যাবে না, সেটা একমাত্র নবী রসুলদের মাঝেই পাওয়া যাবে। নাম্বার তিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রসুলকে তাদের জামানার হিসাব করে, যে জামানায় যে রকম মজিজা দরকার সেই রকম মজিজাই তাদেরকে দান করা হয়েছিল। নবী মূসা আলাইহিস সালামকে একটি মজিজা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার জিজ্ঞেস করলেন, হে মূসা, তোমার হাতে কি? তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমার হাতে একটা লাঠি, এই লাঠি দ্বারা আমি হাঁটি, চলাফেরা করি, আমি এই লাঠি দ্বারা আমি গাছ থেকে পাতা পেরে আমি ছাগল বকরিকে খাওয়াই, এই লাঠি দ্বারা আমি অনেকগুলো কাজ করি, এরকম অনেক রকম কথা বললেন। এখানে তো মূসা আলাইহিস সালাম যদি আল্লাহ রাব্বুল আলামিন একবার যে বলেছেন তোমার হাতে কি, সেটা তিনি লাঠি বললেই পারতেন, কিন্তু এতগুলো কথা বলার কারণ তিনি হলো এমন একজন সাথে কথা বলতেছেন যিনি তার সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, মহাবিশ্বের তিনি সৃষ্টিকর্তা, তিনি লালনকর্তা পালনকর্তা, সেই মহান রবের সাথে কথা বলছেন। সেখানে তো তিনি একটু বিলম্ব করতেই পারেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি কালক্ষেপণ করার চেষ্টা করেছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যত বেশি কথা বলা যায়, যতটুকু সময় কাটানো যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে ভালোবাসার মানুষ তো আর কোথাও পাওয়া যাবে না। এই জন্য নবী মূসা আলাইহিস সালাম তার সাথে একটু বেশি কথা বলতেন। এইভাবে নবী মূসা আলাইহিস সালামকে বললেন যে, হে মূসা, তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। যখন নবী মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিয়েছেন, সাথে সাথে বিশাল বড় একটি অজগর সাপে রূপান্তরিত হলো, এবং এত বড় সাপ দেখে নবী মূসা আলাইহিস সালামও ঘাবড়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি ঘাবড়িও না, ওই সাপের লেজ তুমি ধরো। তখন নবী মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, এত বড় সাপ, আমি এই সাপকে কেমনে ধরবো? তখন বললেন, লেজে ধরো না কেন, ধরলেই তোমার হাতে লাঠি হয়ে চলে আসবে। তখন নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পেয়ে তখন সেই সাপের লেজ ধরলেন, লেজ ধরার সাথে সাথে সেই সাপটা পুনরায় আবার লাঠি হয়ে গেল। এইভাবে নবী মূসা আলাইহিস সালামকে এই মুজিজা দান করেছিলেন। একবার ফেরাউনের দরবারে যখন নবী মূসা আলাইহিস সালাম দাওয়াতের কাজ নিয়ে গেলেন, যে হে ফেরাউন, তুমি আল্লাহর পথে চলে আসো, এক আল্লাহ, এই আল্লাহর সাথে তুমি আর শরিক করো না, তুমি নিজেকে খোদা দাবি করো না, আল্লাহ ছাড়া আর কেউ নেই, দুনিয়ার পালনকর্তা লালনকর্তা সেই আল্লাহ রাব্বুল আলামিনের পথে তুমি ফিরে আসো। তখন সেই ফেরাউন আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের কথা তো তিনি মানলেনই না, না মেনে তিনি জাদুকরদেরকে দ্বারা বললেন যে অমুক দিন অমুক মাঠে এই তোমাদের পরীক্ষা হবে। তখন নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এসো। তখন সেই দিন সেখানে যাওয়ার পর তার ওই যত জাদুকর ছিল সেই জাদুকরগুলো তার সামনে তাদের জাদুর উপস্থাপনা করলো। একজন বিশাল বড় বড় সাপ, আর একজন অজগর, একজন অনেক বিষাক্ত সাপ, অনেক বড় সিংহ, অনেক বড় বাঘ, এরকম ভাল্লুক, অনেক রকমের আপনার পোষা পানি, এগুলো তারা সৃষ্টি করলো। সৃষ্টি করার পর তারা মূসা আলাইহিস সালামের সামনে উপস্থাপনা করলো। এত বিষাক্ত, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীগুলো দেখে নবী মূসা আলাইহিস সালাম একটু ঘাবড়ে গেলেন, এবং আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি তার হাতের লাঠিটা ছেড়ে দিলেন। যখন ছেড়ে দিয়েছেন, সাথে সাথে বিশাল বড় একটা সাপে রূপান্তরিত হয়ে গেল, এবং সেই সমস্ত জাদুকরি যে শক্তি দ্বারা তারা বড় বড় প্রাণী তৈরি করেছিল, সেই প্রাণীগুলোকে এক লোকমায় খেয়ে নিল। এবং সেই খাওয়ার পর, জাদু খাওয়ার পরে সমস্ত জাদুকররা তারা এক বাক্যে বলল যে এটা কোনো জাদু হতে পারে না, ইহা মহাবিশ্বের যে কোনো একটা বিশাল শক্তি, এই শক্তির কাছে আমাদের জাদু কিচ্ছু না, জাদুকে জাদু কোনো দিন খেতে পারে না, অবশ্যই অবশ্যই এই পিছনে অনেক বড় একটা শক্তি কাজ করছে। তখন তারা নবী মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো। এইটা দেখে ফেরাউন অনেক রেগে গেলেন, এবং ফেরাউন নবী মূসা আলাইহিস সালামকে অনেক রকম শাস্তি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে এইভাবে মানুষের কাছে সম্মানিত করলেন তার মুজিজার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটা নবীকেই এইভাবে সম্মানিত করেছেন, তাদেরকে তাদের উম্মতের কাছে লাঞ্ছিত করেন নাই, লাঞ্ছিত করেছেন তাদের শাসককে যারা অনেক খারাপ ছিল, যারা নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের মতো একেবারে অত্যাচারী বাদশাহ, যিনি হলো আপনার মিশরের বাদশাহ ছিলেন, সেই ফেরাউন নবী মুসা আলাইহিস সালামকে অনেক জ্বালাতন করেছেন। এই জ্বালাতনের পর আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে তাকে লোহিত সাগরে চুবিয়ে মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চুবানোর আগে একটা ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন, তার অনুসারীদেরকে ফেরাউন তাদেরকে ধাওয়া করেছিল। একেবারে লোহিত সাগরের কিনারে আসার পর নবী মুসা আলাইহিস সালাম তখন চিন্তিত হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি রক্ষা করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। তখন নবী মুসা আলাইহিস সালাম আঘাত যখন করলেন, তখন 12টা রাস্তা হয়ে গেল, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল। সমস্ত নবী মুসা আলাইহিস সালামের যে অনুসারী ছিল তারা ওই রাস্তা দিয়ে ওপার পারি হয়ে গেল। লোহিত সাগর পারি হয়ে যাওয়ার পর এইবার ফেরাউন ওই রাস্তা দিয়ে চলা শুরু করে দিল, যে নবী মুসা যেহেতু যাইতে পেরেছে আমরাও যাইতে পারবো, এই চিন্তা করে চলে গেল। মাঝামাঝি যাওয়ার পরে সমস্ত পানিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন যে তোমরা এবার মিলিত হয়ে যাও। যে মিলিত হয়ে গেছে, এইবার নবী মুসা আলাইহিস সালামের দুশ্মন, আল্লাহর দুশ্মন ফেরাউন, সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের এই লবণাক্ত পানি পান করায়ে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যুগে যুগে প্রত্যেকটা ব্যক্তিকে যারা সত্যের পথে ছিল তাদেরকে সাহায্য করেছেন, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে ছিলেন তাদেরকে শায়েস্তা করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে বুঝিয়ে দিয়েছেন। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আম্বিয়া আলাইহিস সালামদের অনুসরণ করে আমরা জান্নাতের পথে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।